বর্তমানে বেশ কিছু রাজনৈতিক দল নিজেদেরকে ইসলামী দল বলে দাবি করে, আসলেই কি তারা ইসলামী দল? আর আমাদের দেশে কোন দল ইসলামী আছে? জটিল প্রশ্ন। প্রিয় বন্ধুরা আমার, বিষয়টা হলো বাংলাদেশের মানুষের একটা ধর্মীয় আবেগ আছে। কথা বুঝতে পেরেছেন? কি আছে? ধর্মীয় একটা আবেগ আছে। ইসলাম মানতে হবে, খেলাফত প্রতিষ্ঠা হবে। পাশে উস্তাদজি বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে 4টা ভবিষ্যৎবাণী করেছিলেন। আপনারা শুনেছেন হাদিসটা, আমি আরেকবার স্মরণ করিয়ে দিই। এক, রাসূলের মাধ্যমে নবুয়াত এসেছে। রাসূল চলে যাওয়ার মাধ্যমে নবুয়াত চলে যাবে, উঠে যাবে, নবুয়াত আর আসবে না, অর্থাৎ ওহী আর আসবে না। রাসূল মারা যাওয়ার পরে খেলাফত আমল আসবে। কি আসবে? কথা বলতে হবে, কি আসবে? খেলাফত আমল আসবে। এই খেলাফত আমলের একটা সময়সীমা আছে 30 বছর। তবে নবুয়াতের তরিকায় খেলাফত আমলটা আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে। আল্লাহ যখন চাইবেন না তখন এটাকে উঠিয়ে নেবে। কি আবু বকর, উমর, উসমান, আলী 4 জন খলিফা ছিলেন নবুয়াতের তরিকায়। তারা চলে যাওয়ার মাধ্যমে নবুয়াতের তরিকায় খেলাফত শেষ। তারপরে আসবে স্বৈরাচারী রাজা বাদশাদের আমল 3 নম্বরে। আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে, যখন চাইবেন না তখন উঠিয়ে নিবে। লম্বা সময় তারা গোটা পৃথিবীব্যাপী ছিল। তারপরে 4 নম্বরে আল্লাহ রাসূল বলছেন, তারপরে আসবে জবর দখলকারী শাসকের আমল। জবর দখলকারী শাসক যারা জোর করে ক্ষমতায় থাকবে, অর্থাৎ যারা জোর করে শাসন ক্ষমতা নেওয়ার চেষ্টা করবে, পোস্টার টানিয়ে নিজেদেরকে দায়িত্বশীল বানাবে। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দায়িত্ব চেয়ে নিবা না। কিন্তু আমি বললাম, আমি মুসলিম, আমি ইসলামিক, আমি ধর্মের প্রচার করব, আমি ইসলামের বড়াই করব, আমি ইসলামের দাওয়াত দিব। এখন আমি বললাম, তোমরা আমাকে ভোট দাও, আমি সব পরিবর্তন করে দিব। আমি কি প্রথমেই রাসূলকে মানলাম না বিরোধিতা করলাম? আমি কারোর বিরোধিতা করতেছি না, আমি হাদিসের কথা বলতেছি। রাসূল বলেছেন, তোমরা দায়িত্ব চেয়ে নিও না, ক্ষমতা চেয়ে নিও না। এখন আমি ক্ষমতায় আসার আগেই আমি কি করলাম? পোস্টার টানিয়ে বললাম, তোমরা আমাকে ভোট দাও, আমি ইসলাম কায়েম করব। কি কথা আছে না? কথা আছে কিনা? তাহলে প্রথমে কার বিরোধিতা করলাম? উস্তাদজি আমি ভুল বলেছি। প্রথমে কার বিরোধিতা করলাম? রাসূলের বিরোধিতা করলাম। আমার কথা বুঝেন না মনে হয়। প্রথমে রাসূলের বিরোধিতা করলাম। এটা তো 1 নম্বর স্টেপ। এরকম বহু স্টেপ আছে পর্যায়ক্রমে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য খিলাফত আমল নবুয়াতের তরিকায় শেষ। আর আসবে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদির মাধ্যমে। কথা বুঝতে পেরেছেন? এর আগে বিশেষ করে ওলামায়ে কেরামের মাসালা অনুযায়ী এর আগে এটা আকাঙ্ক্ষা করাও আসবে না, এটা সম্ভব না। এখন আসবে জবর দখলকারী। কে কার মতো জোর করে ক্ষমতায় থাকতে পারে, কে কার মতো জবরদখল করে ক্ষমতা নিতে পারে। হরজ, মারামারির যুগ। কে কাকে মারতে পারে, কে কাকে মারবে জানে না কেন মারলাম, আর কে মরবে সেও জানবে না কেন মরলাম। কথা বুঝেন নাই? এখন হলো এই যুগ। এখন এই যুগে আপনি কাকে ইসলামিক বলবেন? কেউ টুপি পরলো, দাড়ি পরলো, আপনি তাকে ইসলামিক বলবেন, এই ফিতনায় পা দিবেন না। কথা বুঝতে পেরেছেন? মানহাজ বিশুদ্ধ করবেন, আকীদা বিশুদ্ধ করবেন। আমি কিন্তু কথা ক্লিয়ার কাট বললাম, কথা স্পষ্ট। এখন আমি বললাম আমি ইসলাম, সাইনবোর্ড ব্যবহার করলাম, কিন্তু আমি নবীর বিরোধিতা করে আমি যুক্তি খাড়া করলাম। কথা বুঝেন? আমার কাপড় টাকুনের নিচে আমি সুন্নতের প্রচার করলাম, আমার মুখে দাড়ি নাই, আমি সুন্নতের প্রচার করলাম। এটা অযৌক্তিক না? আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য কথা ক্লিয়ার, কথা স্পষ্ট, ধোকায় পা দিবেন না।